लकब हाशमियों मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমার মনে হয় আমরা শনিবারে আমাদের প্রথম রোজা হবে। শনিবারে, এই তো জি, শনিবারে প্রথম রোজা হবে। তা আমরা কি করব? আমরা শুক্রবার থেকে প্রস্তুতিটা কিভাবে? শুক্রবারে আমরা যখন তারাবির জন্য আসব, চাঁদ দেখার পরে আমরা তওবার নামাজ পড়ে ফেলব, সলাতু তওবা পড়ব। খুব চেষ্টা করবেন আল্লাহর দরবারে, ঘরের মধ্যে তো আসলে করা যায় না, মানুষজন থাকে, হ্যাঁ, একটা আবেগ থাকে না, সেই আবেগটা আসলে ওভাবে প্রকাশ করা যায় না। আমি যেটা অনুভব করছি, বাচ্চা টাচ্চা হয়ে গেলে আরো ঝামেলা, এবং এটা খুব কাজ দেয়। আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের পশ্চিমে একেবারে খালি জায়গা, মাগরিবের পর করে বের হলে কোনো মানুষ থাকে না, মানুষ এমনি ভয়েও বের হয় না। মাগরিবের পর করে বের হয়ে গেলে ঘন্টা কানেক, এটা খুব দারুণ একটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেটাকে বলে না একান্তে সময় কাটানো, টু স্পেন্ড ইউর টাইম ইন দি ক্লোজনেস অফ অলমাইটি আল্লাহ। এখানে অনেক কথা বলা যায়, তখন আপনার আবেগ, কান্নাকাটি করলে তো কেউ দেখান নাই। তো এখানেও যতটুকুন সম্ভব চেষ্টা করবেন তারাবি শুরু করার আগে, মাহে রমজান শুরু করার আগে আমরা যেন একটু পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে। তখন আমার আল্লাহ একটু দয়া করবেন আমাদের উপর। তো হয় কি, গুনাহ করলেও দূর, বাদ দে, মাফ করে দে, পাগল ছাগল মাফ করে দে। হ্যাঁ, আমার আল্লাহ যখন অনেককে মাফ করেন, তো 2-4 জনকে আর হিসাবে রাখেন না। এমনিতে পাগলা আইতে দুনিয়ায় পাইছে, কিন্তু আসতে চাচ্ছে তো নিয়তের উপর। কিসের উপর? ও কত বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিচ্ছেন, আমরা কোন পুকুরের মাছ? কত বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। একজনকে আল্লাহ জিজ্ঞেস করছে, তোমার জীবনে কোনো ভালো কাজ আছে? ও আল্লাহকে বলতেছে, আমার জীবনে তো as far as আমি টু দ্য এক্সটেন্ট আই ক্যান রিমেম্বার, আমি আমার জীবনে আল্লাহ কোনো ভালো কাজ করি নাই। ট্রাই টু রিমেম্বার। এই হাদিসটা ইমাম নববী ওনার রিয়াদুস সালেহিনের মধ্যে এনেছে। তো সে অনেক চেষ্টা করতেছিল টু রিমেম্বার অ্যাকচুয়ালি হোয়াট কাইন্ডস অফ গুড ডিড হি হ্যাজ এভার ডান ইন হিজ লাইফ। সাডেনলি হি সেড, আচ্ছা আল্লাহ, মনে পড়ছে, দেখছেন নি কত বড় বান্দা, ভালো কাজের কথা মনে পড়ছে। আমি টাকা ধার দিতাম, আই ইউজ টু ল্যান্ড মানি। তো আমার যারা ল্যান্ড কালেক্টর, মানি কালেক্টর আছে, ওদেরকে যখন আমি ল্যান্ড কালেকশনের জন্য পাঠাইতাম, তো ওদেরকে বলে দিতাম যে কোনো মানুষ যদি টাকা দিতে না পারে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, খান পে, তো বলে যে তাদেরকে তোমরা ডিস্টার্ব করিও না, গিভ দেম রেসপাইট, গিভ দেম টাইম, whenever they have got chance they gonna pay। তখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন, হায় হায়, তো তুমি এটা কেন করতা? কল্লায় গরিব শরীফ মানুষকে টাকা দিতে না পারলে আমি ওর জোর করে তো লাভ নাই। পরে ও যখন পাবে, একটা শব্দ হচ্ছে উস, একটা হচ্ছে ইউসর, ইন্না মাআল উসরে ইউসরা, ফা ইন্না মাআল উসরে ইউসরা। তো বলতেছে, মাওলা এরা তো উসরের মধ্যে আছে, ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছে, এই জন্য আমি তাদেরকে কি করে দিয়েছি, সহজ করে দিয়েছি। শুধু এতটুকুনের উপর আমার আল্লাহরে ক্ষমা করে দিছে। তুই আমার বান্দার প্রতি এত দয়ালু, যা বেটা তোরে ক্ষমা করে দিছে। বুঝতে পেরেছেন? তো আমরা আল্লাহর দরবারে পরিপূর্ণ নিয়তের সাথে, যে আল্লাহ আমি তো আর একেবারে পরিষ্কার হওয়া সম্ভব না, তো আমি তোমার দরবারে পরিষ্কার হওয়ার নিয়ত করে 2 রাকাত সালাতু তওবা পড়তেছি। আল্লাহ, আমি আমার সমস্ত গুনার জন্য ক্ষমা চাই তোমার দরবারে। তুমি ক্ষমা না করলে আমি তো আর কারো কাছে যাইতেও পারবো না আল্লাহ। এভাবে আমরা নামাজ শুরু করব, এবং আল্লাহর দরবার আরেকটা দোয়া করবেন, পুরা রমজান ব্যাপী যেন কোনো গায়ের জ্বর না উঠে, যেন আমাদের সব রুটিন মাফিক করবেন, একেবারে একটা রুটিন করে ফেলবেন। কখন আপনি তারাবি তো আমরা এখানেই পড়বো, তারাবির পরে কি কি কাজ করবেন, ঘুমটা যেন আমরা পুরা মাসে ঘুমটা কম করি। ঘুম, আপনি আমাদের এখানে ডাক্তাররা বলে না 8 ঘন্টা 10 ঘন্টা ঘুম, ভাই 6 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলেও হয়। আল্লাহ দুনিয়াতে অনেক মানুষ আছে ঘুমাইতেছে না। আপনি বেশি ঘুমাইলে ইউজ টু হয়ে গেলে তো আপনার 10 ঘন্টা ঘুমাইতে হবে, নাইলে তো আপনি টায়ার্ড হয়ে যাবেন। কিন্তু আয় হায়, আমাদের এক উস্তাদ, তো ওনাকে এক ভদ্রলোক জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি যেই পরিমাণ কাজ করছেন কিতাব, হুজুর এই পরিমাণ কাজ আপনি করলেন কেমনে? বেটা আমি মেইন কাজ রাতে করি। তো ও বলতেছে, হুজুর রাতেও তো আমরাও করি, কিন্তু আমরা আমাদের পুরা জীবন ফালাই দিলাম, আমরা তো আপনার 100 ভাগের 1 ভাগও করতে পারি নাই। হুজুর এটা আপনি করেন কিভাবে? আপনি রাতে কখন ঘুমান? তখন উনি হা হা করে একটু হাসলেন,
হেসে বলতেছেন, বেটা রাত আল্লাহ কা হে। রাত কিসকা? আল্লাহর। রাত আল্লাহর। সংক্ষিপ্ত উত্তর, জিসকে লিয়ে আল্লাহ চাহতা है बढ़ा देता है। যার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নেন তো রাতের বরকত কি করে দেন? বাড়াই দেন। সংক্ষিপ্ত উত্তর। এবং আমি ওনার সাথে যারা কাজ করেন ওনারা ওনাদের ভাষ্য মতে হুজুর এমনিতে রাতের 1টা-1.5টা করে একটু করে ঘুমাইতে যান, ঘুমাইতে গিয়ে আবার বলেন যে বেটা মুঝে জাগা দেনা, ঘন্টা 2 বাদ মুঝে জাগা দেন। তো যখনই ওনাকে ডাক মারি, নক করি, তো ওখান থেকে আওয়াজ আসে বেটা মে হুঁ। তো বলে যে এখন ঘুমাই কখন? আপনারা বুঝতে পারতেছেন? তো এই জন্য এই ঘুমটা একটু কম করে ফেলি এই পুরা রমজান মাসের মধ্যে। আর যদি একটু ঘুমাইতে হয় তো দিনের বেলা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইয়া রাতের ঘুমটাকে একটু ইয়া করবেন। রাতের মধ্যে 1-1.5-2 ঘন্টা তাহাজ্জুদের জন্য রাখবেন। ওখানে আপনি যেন কেউ ডিস্টার্ব না করে আপনাকে। তাহাজ্জুদ, তিলাওয়াতে কোরআন, জিক্র এবং দরুদ, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। তাহাজ্জুদের জন্য যদি আপনি এই পুরা প্যাকেজের জন্য 1-1.5 ঘন্টা সময় রাখেন, এখন তো আলহামদুলিল্লাহ ভালো সময় আছে। সামার হলে একটু অসুবিধা হয়ে যায়, উইন্টারে তো ভালো সময় থাকে। এর পরবর্তীতে এই কোরআনে পাকের একটা খতম যেন আমরা সবাই করি। আমরা যারা স্পেশালি ইউথ, মা বাপ যারা আছেন, দয়া করে সন্তানদেরকে বলবেন তারা যেন কোরআন শরীফের একটা খতম অবশ্যই করে, লাজেমান রমজান শরীফের মধ্যে করে। এবং আপনারা নিজেরাও করবেন বেশি বেশি করে, প্রত্যেক ঘর থেকে বেশি বেশি করে যেন কোরআন শরীফের আওয়াজ আসে। তা আশপাশের কাছে একটা সুন্দর একটা মেসেজ চলে যাবে এই আন্দাজে। আর বেশি বেশি করে তওবা করবেন এবং চেষ্টা করবেন রমজানের মধ্যে যতটুকু সম্ভব কথা কম বলতে। খুব প্রয়োজন না হলে কারোর সাথে কথা বলবেন না। খুব প্রয়োজন না হলে, যদি দেখেন যে কথা বলতেই হয়, তাইলে ঘুমানোর মাধ্যমে সময় কাটাই ফেলেন, তাইলে ঘুম উত্তম। তাইলে ঘুম উত্তম। আপনি এদিকে সকালবেলা শুইলে অনেক সময় যাদের জব নাই তারা ঘুমাইতে পারতেছেন একটা লম্বা সময় ধরে। মানে ইফতারের আগ পর্যন্ত যেন কথা কম হয়, মোবাইল ইউজ করে কম করে দেবেন। আর আমার সম্মানিত যারা ইউথ আছে তাদেরকে বলবো, ফেসবুক, আমাদের ইকবাল ভাই সহ ফেসবুকের মধ্যে আপনি একেবারে, আমার মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে ফেসবুক দেখা বন্ধ করে দেন। অন্তত এই 1 মাস আমরা একটা এক্সারসাইজের মধ্যে, একটা অনুশীলনের মধ্যে আসি, ফেসবুক ব্যবহার না করি এই পুরো 1 মাস। কেন বলতেছি জানেন? দেখেন 2টা জিনিস, একটা হচ্ছে রমজানের ইবাদত, আর একটা হচ্ছে রমজানের সম্মান। রমজানের সম্মান, ইবাদত তো আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তেছেন, সওয়াব তো হয়ে যাবে। কিন্তু আমি যদি রমজানের মধ্যে একটা ফরজ নামাজ মসজিদে আসা ছেড়ে দেই, তাইলে তার মানে আমি কি করলাম জানেন? রমজানের প্রতি অসম্মান করলাম। রমজানের প্রতি, আমি দূরে থাকি, বাসায় পড়ি, সেটা ভিন্ন জিনিস। আপনি আসা মানুষ, সবসময় আসেন, কিন্তু রমজানের মধ্যে আপনি কি কি কথাবার্তা বলে বলে আসেন নাই, তাইলে আপনি কি করলেন? রমজানকে অসম্মান করলেন। আপনি যদি গীবত করেন রমজান মাসে, রমজানকে অসম্মান করা হয়। কারণ কিয়ামতের ময়দানে রমজানও সুপারিশ করবে। এখন রমজান সুপারিশ কখন করবে? আল্লাহ দেখবেন, ফেরেশতারা দেখবে ইবাদত করতেছেন কিনা রমজানে, রমজান দেখবে আপনিও রমজানকে সম্মান করতেছেন কিনা। So the most important thing is how respectful we are towards Ramadan, most important thing. Then your ibadah. এই জন্য রমজানের মধ্যে কথা কম কেন? আমি এতক্ষণ পর্যন্ত যতগুলা কথা শিখাইছি শুধু রমজানকে সম্মান করার জন্য, যাতে রমজান আমাদের উপর অসন্তুষ্ট না হয়। এটা আল্লাহর পক্ষ থেকে, ইটস এ গিফট ফ্রম অলমাইটি আল্লাহ। সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ রেসপেক্টফুল টুয়ার্ডস ইট। আমরা যেন ঘরের মধ্যে টিভিটা একটু কম করি। ঘরের মধ্যে এমনিতে আমাদের ভিতরে একটু মন কষাকষি হলে উচ্চ আওয়াজে কথাবার্তা হয়, এগুলা ব্যান করে দেই পুরা রমজান ব্যাপী। শুকর এবং সবর, এই 2টা জিনিসকে সামনে রেখে দরকার হলে দেওয়ালের মধ্যে লাগাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে তাদের সাথে থাকে। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা'আস সাবিরিন। তো দেখবেন এটার রুহানি আলাদা একটা জোক আছে। রমজান যখন চলে যাবে আপনি বুঝতে পারবেন এটার রুহানি জোক কি। তখন দেখবেন বুক ফেটে কান্না আসবে রমজান চলে যাওয়ার পরে। যখন রমজানের সাথে রুহানি কানেকশন হয়ে যাবে, you will feel very sad when you come to end of the Ramadan. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা 2-1টা ফজিলতের হাদিস পড়ি, এরপরে আমরা আমাদের ইয়াতে চলে যাব। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা একেবারে রোজা রাখতে অক্ষম, নিজেরা মাসলা তৈরি না করি যে এরকম করলে এরকম হয়, এরকম করলে এরকম হয়। কিছু শয়তানি ওয়াসওয়াসা আছে, বুঝছেন? আপনি নিজে তো বুঝবেন আপনি কোন অবস্থায় আছেন। যদি দেখেন যে ইটস ইম্পসিবল, কোন মুফতি ফতোয়া দিতে পারবে না, কারণ আপনার পার্সনের ক্ষেত্রে কি ঘটতেছে নোবডি নোস। আমরা তো জেনারেলি স্পিকিং,
বাট হোয়াটস হ্যাপেনিং টু ইউ, ইয়োর এক্সপিরিয়েন্স, ইউ নো মাচ বেটার দেন আস। এই জন্য আপনার যে ইন্টেনশন সেটাকে আপনি সহি রাখেন। রমজানের রোজা কোশ্চিনকালেও নষ্ট করিয়েন না। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, যাদের রোগবালাইয়ের সমস্যা আছে, তাদের জন্য এক্সকিউজ আছে। আপনারা জানেন অসংখ্য ডায়াবেটিসের রোগী বা অন্যান্য রোগী যারা রোজা রাখতে পারেন না, কিন্তু রোজাদারের চেয়ে বেশি সোয়াব ভোগ করেন। আমরা রোজা রেখে যেই সোয়াব, তারা রোজা না রেখে খেয়ে দিয়ে তার চেয়ে বেশি সোয়াব পান। কেন জানেন? তাদের নিয়তের কারণে। তাদের নিয়তে, তাদের ভিতরে যে জ্বালা, কেন করতে পারতেছি না, কেন করতে পারতেছি না, এই জ্বালার কারণে আল্লাহ তাদেরকে সোয়াব আরো বেশি দেন। নিয়ত অনেক বড় জিনিস। সুতরাং আমরা কাউকে মুখ ফতোয়া জিজ্ঞেস না করি, নিজেরা চিন্তা করব, যতক্ষণ পর্যন্ত পারবো রোজা ভঙ্গ করব না। আর যারা রোগবালাইতে আছেন, হ্যাঁ, তাদের জন্য ভঙ্গ করার, তবে আপনারা কি করবেন? সম্মানী হবেন রোজার প্রতি। যতটুকুন খেলে আপনি ঠিক থাকতে পারবেন ততটুকুন খাবেন। লোকের একেবারে আড়ালে, ঘরের ভিতরে এক কোণার ভিতরে ঢুকে, এটা রমজানের প্রতি সম্মান, রমজানের প্রতি সম্মান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে রোজা ভেঙে ফেলতেছেন, আপনাকে ওই রোজার আল্লাহ সওয়াব দান করবেন। যেভাবে আমাদের মা বোনদেরকে আল্লাহ দান করেন, তাদের একটা অবস্থায় তারাও রোজা রাখতে পারে না, কিন্তু প্রত্যেকের ভিতরে একটা স্যাডনেস থাকে, ওইটার কারণে তারা যারা রোজা রাখে তাদের চেয়ে বেশি সওয়াব পায়। সুতরাং আপনারা এই কাজটা করবেন। আর আমাদের কিছু লোক আছে, ওনারা রোজা রাখতেই পারবেন না, তো ওনাদের জন্য আল্লাহ ফিদিয়ার ব্যবস্থা করেছেন। এগেইন নিয়তের কারণে সওয়াব ওই জায়গার মধ্যেই থাকবে। সুতরাং এটা জালিকা ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। যাই হোক, এর পরবর্তীতে কোনো মাসলা মাসাইল আসলে আপনারা জিজ্ঞেস করবেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه মুত্তাফাক আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়াহতিসাবা, যেই ব্যক্তি ঈমানের সাথে, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে, সওয়াবের আশা করে, একনিষ্ঠতার সাথে রমজানের হক আদায় করে, আমি যেভাবে বলেছি আপনাদেরকে, যে ব্যক্তি রমজান মাস অতিক্রম করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দেওয়া হবে। কোনো বাস বিচার করা হবে না কি গুনাহ করছেন। হ্যাঁ, এক ধরনের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, সেটা কোনটা? জুলম, মানুষের হক। আপনি যদি এই ধরনের কোনো কিছু থাকে, মাহে রমজানের মধ্যে ক্ষমা চেয়ে নেবেন। মাহে রমজানের মধ্যে আপনার যদি কোনো জায়গায় কর্জ থেকে থাকে, এটা আপনারা দয়া করে দিয়ে দেবেন, অথবা তার সাথে একটু কথাবার্তা বলে একটা সেটেলমেন্টের মধ্যে আসবেন। এই কাজটা করবেন, নতুবা রমজান চলে যাবে, কাজের কাজ কিছু হবে না। এর পরবর্তীতে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وصفدت الشياطين وفي رواية أخرى وسلسلت الشياطين متفق عليه। হায় হায়, কিভাবে আল্লাহ এই রমজানকে ফজিলতপূর্ণ করেছেন। আমার নবী বলছেন, মাহে রমজান যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলা খুলে দেন। আপনারা মসজিদ সাজাচ্ছেন না, আমার আল্লাহ উর্দা আকাশ এভাবে সাজান। পুরা উর্দা আকাশের যারা থাকে তাদের কাছে একটা মেসেজ চলে যায়, মাহে রমজান শুরু হচ্ছে। এই যে আপনারা এখন সাজাইছেন না, মানুষ দেখলে বুঝবে আরেকটু সাজাইলে আরো সুন্দর লাগতো। মসজিদকে যেন অন্ধকার ঘর মনে না হয়, মনে হয় যেন জিন্দা ঘর। দেখলে মানুষ বুঝবে, আশেপাশে নন মুসলিম যারা যাবে তারা একবার দেখবে, তারা, কারণ এটা তাদের জন্য দাওয়া ওয়ার্ক, এটা তাদের জন্য কি দাওয়া ওয়ার্ক। তারা এটা দেখে বুঝবে কি ব্যাপার, মুসলমানরা এভাবে সাজানোর কারণ কি হঠাৎ করে। তখন দেখবেন আপনাদেরকে জিজ্ঞেস করবে, এনিথিং হ্যাপেন? হ্যাঁ, তখন আমরা আমাদের নর্থ হ্যাম্পটনের মধ্যে মসজিদ সাজাই ফেলি তো একেবারে, আশপাশে ওরা, এখন তো ওরা বুঝে সাইফ রমাদান শুরু হচ্ছে, ইয়াস রমাদান শুরু হচ্ছে, তখন আমরা ইফতারও ডাকি এদেরকে। আপনারা বুঝতে পেরেছেন? এরা দেখেন, এরা দিনের মুতালাশি, এরা দিনকে চায়, কিন্তু আমরা অনেক হার্শ হওয়ার কারণে এই রাস্তায় আসতে চায় না। আমার পাশে অনেক মুরব্বী, এখন তো সে 102 বছর হয়ে গেছে, ওনারা 2-3 জন ছিল এক গ্রুপে। তো একদিন আমাকে বলতেছে, আমি কি তোমাদের মসজিদ গিয়ে দেখতে পারি তোমরা কিভাবে নামাজ পড়ো? আল্লাহ অবশ্যই পারবা। আমি মসজিদে ঢুকতে পারবো। আল্লাহ কেন মসজিদে ঢুকতে পারবা না কেন? তুমি ঢুকে কোন জায়গায় দাঁড়াইতেছো এটা আমারে বলি, ইমামের জায়গা ছাড়া। হাসতেছে, আচ্ছা না, আমাদের কি পিছনে জায়গা করে দিলে হবে? তাহলে কি করতে চাইতেছো? আমি একটু দেখবো তোমরা নামাজ কেমনে পড়ো। তো মাগরিবে, আমি বলছি তোমরা তাহলে মাগরিবের নামাজ আসি,
আসরের নামাজে চুপ করে থাকবে, এরাও ঘুমাবে, আমরাও ঘুমাবো, ঝামেলা। মাগরিবের নামাজে আমি ইমাম সাহেবকে বলছি মাগরিবের নামাজ আমি পড়াবো। তো আমি আল্লাহর মেহেরবানি, ওরা পিছনে দাঁড়াইছে, আমি আল্লাহর দরবারে একেবারে নিয়ত করে, আল্লাহ আমি যেন আজকে সিনা কেটে ফেলতে পারি এদেরকে, সেই তৌফিক দান করো। আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে সূরা পড়ছি লম্বা লম্বা, মুসল্লিদেরকে আগ থেকে উর্দুতে বলে দিছি যে সূরা একটু লম্বা হবে, মাইন্ড করিও না। তো আল্লাহর মেহেরবানি, তখন ওরা আমাকে বলতেছে তারপরের দিন সকালে, হায় হায় তুমি, তোমার সুর খুব সুন্দর, ও আমাকে বলতেছে তুমি কি পড়ছো জানি না, এটা দাঁড়াই গেছে, এটা দাঁড়াই গেছে, এবং এটা ভিতরে ফিল হচ্ছিল, ইউ রিসাইটিং সামথিং বা দিস ইজ ইয়োর বুক। তা আমি বললাম দিস ইজ মাই বুক, ইয়োর বুক ডাজন্ট ম্যাটার, বাট দিস ইজ ওয়ার্ড অফ আল্লাহ, ওয়ার্ড অফ অলমাইটি আল্লাহ, ইয়োর ক্রিয়েটর, মাই ক্রিয়েটর, ইয়োর লর্ড, মাই লর্ড, দে অল সেম। তো ওই কারণে তোমার এটা ভালো লাগছে। এরপর থেকে ওদের মুসলমান সম্পর্কে একদিন সে আমাকে বলতেছে, আমরা মনে করতাম মুসলমান মানে সামথিং, বুঝছেন না, না তোমরা তো আমাদের মতোই। তোমাদেরকে কে বলছে আমরা সামথিং ডিফারেন্ট? ওই যে বিবিসি সিএনএন আকিদা বানাই দিছে তাদেরকে, সন্ত্রাসী, তারা অনেকটা মানে তারা ইন্টিগ্রেট করতে পারে না, সোসাইটিতে নিজেদেরকে অ্যাকোমোডেট করতে পারে না, এই ধরনের কথাবার্তাগুলো ইংল্যান্ডের মধ্যে প্রচুর করা হয়েছিল 2011 পর্যন্ত। যাই হোক, তো আমাদের নিয়তের কারণে এরপরে মসজিদ সাজানোর পরে ইফতারিতে এসে ওরা সুবহানাল্লাহ এরা দেখে আগে কিরকম করে, পাশে বসাইছি, তো ও বসে বসে মুখ নাড়াইতেছে, আলাম তুই কি করতেছিস, সবার মুখ নড়তেছে, ওই দোয়া পড়তেছে যে, তো দোয়া পড়তেছে এরকম করতেছে, আলাম তুই পর তোর দোয়া। পরে ইফতারি শুরু হয়েছে, ও দেখতেছে আমরা কিভাবে ইফতার করতেছি, সুবহানাল্লাহ। আমরা হইলে কিন্তু ওখানে বিগাড় দেতা, আমরা খেজুর আগে নিছি, সেও খেজুর আগে নিছে, বুঝতে পেরেছেন? আমরা যেভাবে যেভাবে খাইতেছি সেভাবে সেভাবে। ও আমাকে বলতেছে, বলে যে মানে আমি ওরে বলতেছি ফুড কেমন ছিল, ও বলতেছে না, আই এম নট টকিং অ্যাবাউট ফুড কোয়ালিটি বাট ইট হ্যাজ এ ডিফারেন্ট টেস্ট, আমাকে বলতেছে। বলে যে আমি অনেক জায়গায় ফুড স্বাভাবিক অনেক, কিন্তু এই ফুডটা একটু অন্য ধরনের, আল্লাহ এখানে একটা ডিভাইন ফ্লেভার আছে, ডিভাইন ফ্লেভার আছে, বিকজ এভরিবডি ইজ ব্রেকিং দেয়ার ফাস্ট। তো আমি আপনাদেরকে বলতেছি আমাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে, মসজিদ সাজবে গুজবে, তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান সাজিয়ে ফেলতেছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য riwayat-এর মধ্যে আছে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন, ওয়াসুলসিলাতিত বা ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে চেইনে আবদ্ধ করে ফেলেন আমার আল্লাহ, এবং ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া মাওলা। এরপরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা উজজি বিহি ওয়াস-সিয়ামু জুন্নাহ। হযরত আবু হুরায়রা বলছেন, আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা আল্লাহ, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু আমালি ইবনি আদম লা ইল্লা সিয়াম, বনি আদম যত আমল করে এটা তাদের, শুধু রোজা বাদে। রোজাটা কি? রোজা আমার, রোজা থাকতেছি আমি, কিন্তু আমার আল্লাহ রোজাটাকে এত অন করতেছেন, এত মহব্বত করতেছেন রোজাকে, এটা আমার, ফাইন্নাহু লি ওয়া আনা উজজি বিহি, আমি এই রোজার বদলা আমার ইচ্ছে মতো, আমার সন্তুষ্টি মতো যাকে যেভাবে দেওয়ার আমি সেভাবে দেব। রোজা আমার, রোজাটা আমি ডিল করব। আজীব বিষয়। তো এই যে আল্লাহ দিবেন, তো এখন লিকুল্লিন দারাজাত, প্রত্যেকের দরজা এক ধরনের হবে না, ভিন্ন ভিন্ন হবে। আপনি আপনার রোজার মধ্যে ভিন্নতা কিভাবে আনবেন? দুইটা জিনিসের মাধ্যমে, নিয়ত, ইখলাস, রোজার প্রতি সম্মান, রোজার প্রতি সম্মান। এরপরে আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিয়ামু জুন্নাহ, রমাদান শিল্ডের কাজ করে, রমাদান ইনসুলেশনের কাজ করে। আপনি ঘরের মধ্যে ইনসুলেশন দেন, এরপরে পাখি আছে না, পাখির পাখা, পাখির পাখাটা ওয়াটারপ্রুফ এবং ইনসুলেশনের কাজ করে। তো বলে যে রুজো পাখির পাখা যেমন উইংস, পাখির ফেদার থাকে উইংস এর মধ্যে, ওই ফেদার যেমন ইনসুলেশন এবং ওয়াটারপ্রুফিং এর কাজ করে, ওয়াটারও ঢুকে না, গরমও থাকে না, এই ফেদারের কারণে দে অলওয়েজ স্টে ওয়ার্ম। তো বলে যে রোজা সেরকম শিল্ডের কাজ করবে, আল্লাহর গুসা এবং জাহান্নামের কোনো কিছু আপনার ভিতরে আসতে দিবে না। ওয়াসামু জুন্নাহ, এটা রোজা শিল্ড হিসেবে কাজ করবে। ওয়াইজা, এই জন্য আমার নবী আমাদেরকে এখন বলছেন, ওয়াইজা কানা ইয়াউমু আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সুতরাং রোজা যখন শুরু করবে তোমরা ঝগড়া, বিভেদ, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, অসামাজিক শব্দ, এই ধরনের সবকিছু থেকে স্টে অ্যাওয়ে ফ্রম অল দিস। ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, কেউ যদি আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চায় যে কোনো জায়গায়, স্ত্রী হোক, ভাই হোক,
যে কোনো জায়গায় করতে চায়, আপনি বলবেন আমি রোজা রাখছি, আমি তোমার সাথে এখন কোনো কিছু করতে পারবো না। আচ্ছা, এর পরবর্তীতে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। মক্কা শরীফের মধ্যে তখনকার যুগে মিস্কে আম্বরের যে খুশবু, এটা সবচেয়ে এক্সপেন্সিভ খুশবু ছিল। আমার নবী বলতেছেন এই রোজাদার দীর্ঘ সময় রোজা না রাখাতে আপনার স্টমাক যখন এমটি হয়ে যায়, ন্যাচারালি মানুষের মুখ থেকে একটা গন্ধ বের হয়, হুইচ ইজ নট কমফোর্টেবল। তো এটা ন্যাচারাল একটা বিষয়, পেট খালি হয়ে গেলে সো মেনি আদার থিংস আর ইনভলভ। আমি এটা বলতে চাচ্ছি না এখন। তো ওই 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 যে মুখ থেকে যে একটা গন্ধ বের হয়, আমার নবী বলছেন এটা আল্লাহর দরবারে মিস্কের চেয়ে বেশি দামি, সম্মান। কি আজীব, কি পরিমাণ সম্মানিত করতেছেন মানুষকে। এরপরে বলছেন লিসসাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা, যারা রোজাদারের জন্য দুইটা খুশির সময়। একটা হচ্ছে ইজা আফতারা ফারিহা, আমরা ইফতার করার সময় একটা খুশি লাগে না, ওইটা একটা সময়। ওয়া ইজা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাউমিহি। আমিন বলেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আরেকটা হচ্ছে যখন তারা তাদের রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার সৌভাগ্য অর্জন করবে। আমরা আল্লাহর দরবারে আজকে মসজিদ থেকে বলতেছি আল্লাহ জান্নাত দেন, এই নাজ নিয়ামত, পুকুর, পানি, সমুদ্র, বাগান সব ঠিক আছে, আল্লাহ সব ঠিক আছে। আপনাকে যদি না দেখি তো নাজ নিয়ামত দিয়ে কি কাজ হবে? আপনারা বুঝতে পেরেছেন? আপনি খোলা উদ্যানে থাকবেন আর কি। আমরা যখন মা বাবা ভাই বোন নিয়ে এক টেবিলে বসে, এক পাশে মা এক পাশে বাবা, দুই পাশে ভাই বোন, একটা জান্নাত না? জান্নাত তো পৃথিবীর মধ্যে কত খুবসুরত খুবসুরত জায়গা আছে না, এটা ওর চেয়ে বেশি খুবসুরত হবে। এটা আমার আল্লাহর রিওয়ার্ড। কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিওয়ার্ড ফর আস ইজ দ্য রুইয়াতুল্লাহ, when we see Allah Almighty। এটা হচ্ছে আমাদের জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় নিয়ামত, এবং আল্লাহকে দেখা পরকালে এটা আমাদের জন্য সবচেয়ে বড় কারামাত। কারামাত মানে সম্মান। এখন আল্লাহকেই যদি না দেখি, আপনি আমার বাড়িতে আসছেন, মেহমানদারি, হিউজ মেহমানদারি, আপনি আমার সাথে আমি আপনার সাথে দেখাই করলাম না, ভালো লাগবে? আপনি কি খাওয়া দাওয়া আপনার কোনো অসুবিধা হয়েছে বাসার মধ্যে বেগুন দিয়ে খানার খাইতেছেন? তো আমি যদি আপনার সাথে সাক্ষাৎ না করে, এটা সুন্দর হয় না। এই জন্য আল্লাহর সাক্ষাৎ আমাদের সবচেয়ে বড় ডিমান্ড, সবচেয়ে বড় ডিমান্ড। তো আমার নবীও বলছেন রোজাদার দুইটা খুশির মুহূর্ত, টু ইম্পর্টেন্ট মোমেন্টস ফর দি সাইম, ফর দোজ হু ফাস্ট। একটা হচ্ছে when they break their fast, and the second one is for their fast when they're gonna see Allah Almighty, তারা যখন আল্লাহকে দেখবেন। এটাও মুত্তাফাকুন আলাই হাদিস। যাই হোক, এর পরবর্তীতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى كل عمل ابن آدم لا فالحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصيام هو لي وأنا أجزي به। বড় ইম্পর্টেন্ট হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, বলছেন, riwayat করছেন, বর্ণনা করছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে গেরামি, আল্লাহ রাব্বুল আলামিন, এটা হাদিসে কুদসি, আমার আল্লাহ বলছেন যত আমল বনি আদম করে এটা তাদের। ফাল হাসানাতু বিআশরি আমসালিহা, আপনি একটা কাজ করলে আল্লাহ 10 গুণ সওয়াব দেয়। এই 10 গুণ বাড়তে 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 700 পর্যন্ত বাড়ে। কয়শো? 700। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত। এমনিতে হাদিস, বিখ্যাত হাদিস হচ্ছে কেউ মান আশারা, আপনি যদি একটা কাজ করেন তো এটা আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। তো এই হাদিস আরেক ভদ্রলোক তাবেঈনকে বলা হয়েছে যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, উনি বলেছেন আমার নবী ইরশাদ করেছেন এটা 700 গুণ পর্যন্ত বাড়ে। তখন উনি দিমেশকে ছিলেন। আবু হুরায়রা বলছে এই কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এখন কোথায় আছে? উনি তো হজে, মক্কা শরীফ। তো উনি মক্কা শরীফ চলে গেছে এটা জিজ্ঞেস করার জন্য যে আপনি এই কথা বলছেন কিনা। যাই হোক, তো 700, কারো জন্য 10, কারো জন্য 12, কারো 20, কারো 100, কারো 150, করতে করতে 700। আর কারো জন্য আছে বেলা হিসাব, কাজ করেছেন একটা, সওয়াব হচ্ছে কোনো হিসাব নিকাশ ছাড়া। সবকিছু নির্ভর করে আপনার নিয়তের উপর, আপনার ইখলাসের উপর। সেই কারণে সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এই জায়গার উপর সবচেয়ে বেশি কাজ করেছেন। আদব, নিয়ত, ইখলাস, এই তিনটা জিনিসের উপর সুফিয়ায়ে কেরাম সবচেয়ে বেশি কাজ করেছেন। আপনার ভিতরে আদব কতটুকুন আছে, ইখলাস কতটুকুন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার কিছু ফিউজাত হইলে আল্লাহ আমাদেরকে দান করুক। ইলা 700 দাইফিন ইল্লা সিয়াম, রমজান বাদে।
রমজানের মধ্যে কিরকম? সেটা আমি রমজানের ফিউজাত, আমি রমজানের যাজা দেব। কিভাবে দেব সেটা আমি তখন দেখবো, রমজানের যাজা কিভাবে দেব, তবে রমজানের যাজা আমি দেব। যাই হোক, عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اذا نسي احدكم فاكل او شرب فليتم صومه فانما اطعمه الله وسقاه او كما قال النبي صلى الله عليه وسلم। এটা বুখারী মুসলিমের riwayat, কিন্তু আমি যে শব্দে পড়েছি এটা বুখারী শরীফের শব্দে আমি পড়েছি, লফজুল বুখারী। আচ্ছা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী ইরশাদ করেছেন, অনেক সময় আপনারা ভুলে যান রমজান শরীফের মধ্যে, খেয়েও ফেলেছেন বিসমিল্লাহ, খাওয়া দাওয়া করে ফেলেছেন। মান নাসিয়া ফাইজা নাসিয়া আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি ভুলে যায় সে রোজা রেখেছে, ফাআকালা আও শারিবা, খেয়েও ফেলেছে, ড্রিঙ্কও করে, সবকিছু হয়ে গেছে, সাডেনলি মাথায় এসেছে, আই খোদা আমি তো রোজা রেখেছি, তখন কিন্তু সে সবকিছু করে ফেলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফালিউতিম্মু সাওমা, সে যেন রোজা পূর্ণ করে, সে যেন রোজা পূর্ণ করে, তার রোজা ভাঙে না, এটা আমার আল্লাহ তাকে খাওয়াইছে, আমার আল্লাহ কি তাকে খাওয়াইছে। ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, আমার আল্লাহ নিজ দয়ায় নিজ মেহেরবানিতে তাকে বুলিয়ে তাকে খাওয়াইছে ও পানও করাইছে, তার রোজা ভাঙবে না। আপনি মুখের মধ্যে দুই তিনটা খেয়ে ফেলছেন, বাকিটা মুখে আছে, সাডেনলি যদি মনে পড়ে মুখেরটা ফেলে দিবেন, মনে পড়ার পর যদি মুখেরটা খেয়ে ফেলেন রোজা ভেঙে যাবে। বুঝা গেছে? একে তো খেয়ে ফেলেছেন, মনে পড়েছে, যত কিছু খান না কেন রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। কিছু খেয়েছেন, কিছু মুখে আছে, এরকম কিছু যদি আপনার মনে পড়ার পরে গিলে ফেলেন তাইলে রোজা ভেঙে যাবে। তখন আপনাকে কি দিতে হবে? কাজা করতে হবে। রোজার মধ্যে দুইটা বিষয়, একটা কাজা একটা কাফারা, একটা কাজা একটা কাফারা। আনইনটেনশনালি যদি রোজা ভেঙে যায় অথবা শারীরিক কোনো কারণে যদি রোজা ভেঙে যায়, আপনি কাজা করবেন রমজানের পরে। আমাদের মা বোনরা করেন, আমাদের মধ্যে ডায়াবেটিস কারো হাই হয়ে গেছে, কারো ব্লাড টেস্ট করাইতে যেতে হচ্ছে, রোজা ভাঙতে হয়েছে, উনি রোজা রমজানের পরে কাজা করে দিবেন। আরেকটা হচ্ছে কাফারা। কাফারা মানে কেউ ডেলিবারেটলি, ডেসপারেটলি, ইন্টেনশনালি যদি রোজা ভেঙে ফেলে, রমজানের মধ্যে দেদারসে খাইছে, সেই ব্যক্তি রোজার কাজাও করবে, কাফারাও করবে। কাজা হচ্ছে কি? কাজা হচ্ছে রোজা একটার পর একটার কারণে আরেকটা রাখবে, এটা কাজা। কাফারা কি? কাফারা হচ্ছে গোলাম আজাদ করবে। গোলাম আজাদ করা তো সম্ভব না, গোলাম আজাদ করা সম্ভব না। অথবা 60টা রোজা রাখবে। কয়টা রোজা? কনস্ট্যান্টলি উইদাউট এনি ব্রেক ইন দ্য মিডল 60টা রোজা রাখবে, অথবা 60 জন মিসকিনকে খানা খাওয়াবে। ঠিক আছে? এটা হচ্ছে, এটাকে কি বলে? কাফারা। একটা কাফারা, একটা কাজা। কাজা কোনটা? যেটা একটার পরিবর্তে একটা রাখবেন, শরীরে কোনো কারণে যদি আমরা রোজা ভেঙে যায়। কাফারা হচ্ছে এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুক। এক সাহাবী, আয় হায়, গরিব সাহাবী আর কি, তো রোজা ভেঙে ফেলছে। কি কারণে ভাঙছে আমি এটা বলতে পারতেছি না, এখানে আপনারা বুঝবেন। তো ভাঙার পর এখন তার মাথা তো খারাপ হয়ে গেছে, সে খেয়ে ভাঙে নাই, আপনারা বুঝে নেন। তো সে আমার নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো রোজা ভেঙে ফেলছি। তো আমার নবী বলতেছে, ওই তুমি ভেঙে ফেলছো, কাফারা দিবা আর কি। তো কাফারা কিরকম? তো কাফারা হচ্ছে, আমার নবী বলছেন গোলাম আজাদ। গোলাম আজাদ করতেই করবো, আমার পকেটে 2 টাকাও নেই। তাইলে তুমি একটা কাজ করো, তো তোমার পয়সা নাই? কোনা পয়সা নেই। তাইলে তুমি 60টা রোজা রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, বেশি এটা আমি পারবো না। তো আমার নবী বলতেছে, তাইলে তুমি একটা কাজ করো, তুমি মিসকিন খাওয়াই দাও। ইয়া রাসূলুল্লাহ, এই 3 গ্রামে আমার চেয়ে গরিব আর কেউ নেই, আমি ডাকলে তো কেউ আসবেও না। এটা শোনার পরে আমার নবী মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। মানে সাহাবীর সরলতা দেখে আমার নবীও মুস্কি হাসলেন। তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই ওনার জন্য কিছু খেজুর আমার নবী তুলে দিয়ে তারে দিলেন, এটা তুমি কাউকে দিয়ে দিও, রোজার কাফারা আদায় হয়ে যাবে। এই কারণে আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন মাসলা মাসাইলের ক্ষেত্রে আমার নবীকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। যদি এখতিয়ার না দিতেন, আমার নবী কোরআনের হুকুমের বাইরে যেতে পারতেন না। এটা হচ্ছে আমার নবীর এখতিয়ার, আমার নবীর শান, মাকাম ও মার্তবা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসের ডিসিশনের দায়িত্ব আমার নবীকে দিয়ে দিয়েছেন। সেই কারণে আমার নবী যখন বলতেছেন না, হে আমার সাহাবায়ে কেরাম, মুসলমান, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ করো। এক সাহাবী উঠে, হযরত বিভিন্ন riwayতের মধ্যে এসেছে, ওনার নাম আকরা বিন হাবিস, গরীব সাহাবী, উনি উঠে বসে, ইয়া রাসূল, আফিকুল্লাহ আমিন ইয়া রাসূলুল্লাহ,
আমরা কি প্রত্যেক বছর হজ করব? আমার নবী বলতেছেন লাউ কুলতু নাআম, যদি আমি হ্যাঁ বলে দেই তাহলে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যাবে। এবং যদি প্রত্যেক বছর ফরজ হয় তোমরা সেটা পারবা না, তোমরা সেটা পারবা না। একবার ফরজ, বাকি করলে সেটা নফল হয়ে যাবে, তোমাদের জন্য সওয়াব হবে। যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে এই মাসলাগুলো আপনারা ঘরের মধ্যে গিয়ে দয়া করে একটু ডিসকাস করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم وقال الصيام نصف الصبر وفي رواية صلوا تنجحوا وزكوا تفلحوا وصوموا تصحوا وسافروا تغنموا رواه الربيع। আন আবি হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন প্রত্যেক জিনিসের জন্য আল্লাহ যাকাত রেখেছেন। শরীরের যাকাত হচ্ছে রোজা, শরীরের যাকাত রোজা। যাই হোক, আমরা এখন একটু তারাবি সম্পর্কে কয়েকটা হাদিস শরীফ পড়বো। এরপরে রমজানের মধ্যে আমরা এশার নামাজের পরে স্পেশাল একটা নামাজ পড়ি। এটা তাহাজ্জুদ নামাজ না। এটা কি না? তাহাজ্জুদ নামাজ না। এটাকে উম্মতে মুসলিমা সলাতুত তারাবি বলে, সলাতুত তারাবি। আপনি যদি বুখারী মুসলিম শরীফও খুলেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, সিহাসিত্তারা, ইমায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, আমাদের যত মুজতাহিদিন আইম্মায়ে কেরাম আছেন, প্রত্যেকেই ফিকহের কিতাবে, হাদিসের কিতাবে অধ্যায় কায়েম করেছেন। অধ্যায় করেছেন কি অধ্যায় দিয়ে? সলাতুত তারাবিহ, সলাতুত। এখন আমরা যদি আবার আমরা যেন নতুন করে কোনো পদ্ধতি আবিষ্কার করতে না যাই, যেগুলা উম্মতের মধ্যে সেকেন্ড বিষয়, সে কারণ এখন কি উম্মতের মধ্যে ইমাম মুহাম্মদ বিন শাইবানির মতো কোনো আলেম আসবে? প্রশ্নই ওঠে না। কেউ কি ইমাম বুখারীর চেয়ে যত বড়ই মুহাদ্দিস হোক না কেন, কেউ কি ইমাম বুখারীর মতো মুহাদ্দিস হবে? হ্যাঁ, চিন্তা করলেও তো গুনাহ হবে, চিন্তা করলেও গুনাহ হবে। সুতরাং এগুলো আমরা যেন আবার নতুন করে না খুলি, নতুন করে না খুলি। এখন এটার নাম নিউ ইয়র্ক, ওইটার নাম ফ্লোরিডা। এখন আপনি যদি বলেন না না আমি একটু কেস করি সুপ্রিম কোর্টের মধ্যে, ফ্লোরিডার নামটা চেঞ্জ করে দেয়া হোক। বুঝতে পেরেছেন? এগুলো ফিতনাবাজি করা, আপনার ওয়েস্টিং অফ ইওর টাইম। তো সলাতুত তারাবি যেটা, সেটা উম্মতে মুসলিমা একেবারে সাহাবায়ে কেরামের জামানা থেকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়েছেন এক দুই দিন, পরে উনি আসা বন্ধ করে দিয়েছেন। স্বাভাবিকভাবে আমার নবী অনেক চিন্তা ভাবনা করতে হইতো আমাদের কারণে, আমাদের কারণে। কারণ আমার নবী কিছু একটা করতে গেলে, ফরজ হয়ে গেলে তো সমস্যা। আর আমার নবী, যেমন আমার নবী একবার আমার নবী সৌমে ভেসাল করতেন। সৌমে ভেসাল, সৌমে ভেসাল মানে নন স্টপ রোজা রাখা। আমরা তো এখন সাহারি করি, ইফতার করি, ওই সময় হচ্ছে কোনো সাহারি ইফতারি নাই। রোজা রাখা শুরু হয়েছে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন আমার নবী রোজা রাখতেছেন। এটা দেখে সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করেছে। অসংখ্য সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে কেউ রাস্তাঘাটে বসে আছে, কেউ ঘরের মধ্যে বের হইতে পারতেছে না। কারণ একদিন না খাওয়ার পরে এই হিটের মধ্যে আপনি তো এমনিতে দুর্বল হয়ে যাবেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যেই ছিলেন ডেফিনেটলি। আরেক সাহাবী এসে আমার নবীর গায়ে হাত দিয়ে দেখতেছেন আমার নবী ঠিক আছে কিনা, এতদিনের রোজা। আমার নবী বলতেছে কি ঘটনা? ইয়া রাসূলুল্লাহ, এরকম সবাই যে রোজা রাখতেছে, তো আপনাকে দেখে দেখে কোনা এই রোজা তোমরা রাখিও না। তখন উনি বলতেছেন ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি তো করতেছেন সৌমে ভেসাল। তখন আমার নবী বলতেছেন আইয়ুকুম মিসলি, তোমরা তো কেউ আমার মতো না, তোমরা কেউ আমার মতো না। আইয়ুকুম মিসলি, অন্য riwayat-এর মধ্যে, এগুলো সব বুখারী মুসলিম শরীফের riwayat, অন্য riwayat-এর মধ্যে ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমার ইন্টারনাল যে স্ট্রাকচার, ফরমেশন, এটা তোমাদের মতো না। ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো না। তাহলে কয় ধরনের এসেছে? আইয়ুকুম মিসলি, ইন্নী লাস্তু মিসলাকুম, ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম। এভাবে আমার নবী বলেছেন আমি তোমাদের মতো নই। ইন্নী উবিতু ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি তো আমার খাওয়া দাওয়া পান করানো এটা আমার আল্লাহ আমাকে করান, আমার আল্লাহ আমাকে খাওয়ানো, আমার আল্লাহ আমাকে পানীয় সরবরাহ করেন, এটা তোমাদের জন্য না। তো আমার নবী অনেক কিছু চিন্তা করতে হইতো, কোনো আবার উম্মতের উপর এটা একটা জিম্মাদারি হয়ে যাচ্ছে কিনা। তো আমার নবীর পরে যে আন্দাজে আমরা তারাবি পড়ছি, সেটা ফারুকে আজমের জামানা থেকে শুরু আজকের দিন পর্যন্ত পৃথিবীর 90%
মোর দেন দ্যাট, এলাকায় মসজিদে সম্মানিত হুফাজে কেরাম একেবারে সবে কদরে গিয়ে খতম শরীফ শেষ করার মাধ্যমে তারাবির নামাজ এভাবে আমরা পালন করি। এখানে গত প্রায় 10-15-20 বছর ধরে আমাদের এখানে হঠাৎ করে একটা ফিতনা শুরু হয়ে গেছে। আমি চাচ্ছি না এই সমস্ত কথাগুলা বলতে, কিন্তু তবুও মানুষের জন্য বলতে হয়। আমরা কেউ বলছি 8 রাকাত, কেউ বলছি তারাবি নাই, বুঝতে পেরেছেন? এটার উপর ভিত্তি করে সৌদি আরবও কনফিউজড হয়ে গেছে। সৌদি আরবে দেখলাম গত 2 বছর, এই বছর বলে 11 রাকাত না কয় রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সিদ্ধান্ত, তারা তাদের মতো করে করেন। তারাবি আমি এগুলা বলতে চাচ্ছি না, কনফিউজিং। 20 রাকাতই সবাই পড়তেছে, কিন্তু তারাবি তাবেঈনের জামানায় কেউ 35 রাকাত থেকে 34 রাকাতও করেছে, 32 রাকাতও করেছে। কিন্তু আমি এগুলো না বলি, ইলমি মজলিসের মধ্যে হলে সবকিছু ডিসকাশন করা যায়। সাধারণ মজলিসের মধ্যে 20 রাকাতের কথা বলি। একেবারে সৌদি আরবের আজীবন ইতিহাসের মধ্যে 20 রাকাতই পড়ানো হয়েছে। কিন্তু এই 2-1 বছর ধরে দেখলাম ওরা 11 রাকাত, 8 রাকাত, এই বছর মানে 8 রাকাত তার বিতিশ 11 রাকাতের খেয়াল করছে। যাই হোক, ওদের চিন্তা আমরা বাদ দেই। আমরা আমাদের কিতাবাদির মধ্যে আসি। মিশর, আমরা যেই মিশরের হোস্টেলের মধ্যে থাকতাম, প্রায় 5000 স্টুডেন্ট ছিল 101টা দেশের, সেখানেও তারাবি পুরা কুল কায়নাতের মধ্যে আমরা আসেন হাদিস পড়ি, যে হাদিসটা আমরা ইতোমধ্যেই পড়েছি। মূল সমস্যাটা কোন জায়গায় হয়েছে, আমি যেখানে সমস্যা না, সমস্যা এখানে, সমস্যা কিতাবাদির মধ্যে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই একটা রওয়ায়াতের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা প্রশ্ন ছিল যে আমার নবীর রাতের ইবাদত কেমন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, উনি বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইবাদতের কথা সাহাবী জানতে চাচ্ছেন। তো উনি বলেছেন রমজান হোক অথবা রমজানের বাইরে হোক, উনি 11 রাকাতের বেশি পড়েন না, 11 রাকাতের বেশি পড়েন না। তাইলে 8 রাকাত সালাতুত তাহাজ্জুদ, 3 রাকাত সালাতুল ওয়িতর। তাইলে উনি কি বলেছেন, রমজানের মধ্যে অথবা রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়েন না। এই হাদিসটা, এটা কুল কায়নাতের সমস্ত মুহাদ্দিসিন ফুকাহা এটাকে ওনারা ব্যবহার করেছেন তাহাজ্জুদের অধ্যায়ে। কোন অধ্যায়ে? তাহাজ্জুদের অধ্যায়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই এই হাদিসটাকে তাহাজ্জুদের অধ্যায়েও এনেছে, তারাবির অধ্যায়েও এনেছে। বুঝতে পেরেছেন? তো এখান থেকে আমাদের কিছু কিছু ভাই বলেন এই তো বুখারী শরীফের মধ্যে, মনে রাখবেন এটা হচ্ছে ইলমি বিষয়, সাধারণ মানুষ এগুলা জানার বিষয় না। ইমাম মুসলিম থেকে শুরু করে কোন ইমাম এই হাদিসটাকে তারাবির অধ্যায়ে আনে নাই। ইমাম বুখারী যখন চ্যাপ্টার করতেন, চ্যাপ্টার, তো ইমাম বুখারীর চ্যাপ্টার মেথোডোলজিক্যালি অর্গানাইজড না অ্যাজ কম্পেয়ার টু ইমাম মুসলিম এন্ড আদার ইমামস। ইমাম বুখারী কোন একটা হাদিসের কোন একটা অংশ কোন একটা জায়গায় যদি মিল থাকে, এক হাদিস উনি কয়েকটা চ্যাপ্টারে উল্লেখ করেছেন একটু একটু মিলের কারণে, একটু একটু মিলের কারণে। এটা ইমাম বুখারীর নিয়ম। এই জন্য এক একটা হাদিস অনেক জায়গায় উনি মেনশন করেছেন। হাদিস একটা 5, 7, 8 অধ্যায়ের মধ্যে উনি এটা মেনশন করেছেন। কেন? সিমিলারিটিস এর কারণে, শাব্দিক সিমিলারিটিস, অর্থের সিমিলারিটিস এর কারণে। কিন্তু ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অন্যান্য আইম্মায়ে কেরাম, ওনারা চ্যাপ্টারের ক্ষেত্রে অনেক বেশি কশাস, অর্গানাইজড, মেথোডোলজিক্যাল। ওনারা হাদিস শরীফ যেটা যে অধ্যায়ের এর বাইরে আর আনতেন না। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে তাহাজ্জুদ বাদে তারাবির অধ্যায়ে আনেন নাই। আসেন আমরা খুব দ্রুত গতিতে পড়ে যাই, সময় অনেক সংক্ষিপ্ত। একটা হাদিস যেটা আমরা গত সপ্তাহে বেদাতের সময় আপনাদেরকে বলেছি, এটা আমি পুরা হাদিসটা তবু একটু করে বলে ফেলি। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাতা লাইলাতিন ফিল মসজিদ ফাসাল্লা বিসালাতিহি নাস সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরা নাস সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসাতি আও বির রাবিআতি ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন, উনি বলছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে ফাসাল্লা বিসালাতিহি নাস, উনি তারাবি আদায় করেছেন। সাহাবায়ে কেরামও পিছনে দাঁড়িয়ে গেছেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, তারপরের দিন আমার নবী পড়েছেন। ফাকাসুরান নাস, সাহাবায়ে কেরাম অনেক এসে গেছে। একজন আরেকজনকে বলেছে যে রাতে তো নামাজ হচ্ছে, সবাই যায়। তো সাহাবায়ে ফাকাসুরান নাস, বেড়ে গেছে সাহাবায়ে কেরাম।
সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসাতি আও রাবিআ, এরপরে তৃতীয় অথবা চতুর্থ রাতে সাহাবায়ে কেরাম মসজিদ ভর্তি অপেক্ষা করতেছে আমার নবীর জন্য। ফালাম ইয়াখরুজ ইলাইহিম, আমার নবী বের হন নাই। আমার নবী, হায় হায় কি রহমত দেখেন, হ্যাঁ, এটা বেড়ে যাবে, অসংখ্য দূর দরাজ থেকে সাহাবায়ে কেরাম চলে আসবেন, এটা এক সময় উম্মতের জন্য ফরজ হয়ে বসে যাবে। আচ্ছা, আমার নবী বের হন নাই। ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়েছে, ক্বালা ক্বাদ রাআইতুল্লাযী সানাআতুম ওয়া লাম ইয়ামনা'নি মিনাল খুরুজ ইলাইকুম ইল্লা আন্নী খাশীতু আন তুফরাদা আলাইকুম। আমার নবী বলতেছেন, হায় হায়, আমি কত রাত্রে দেখছি বেটা তোমাদের অবস্থা, আমার খুব ইচ্ছে করতেছিল বের হই, কিন্তু আমাকে বাধা দিয়ে রেখেছে কিসে জানো? আমি যদি বের হতাম, আমার ভয় হচ্ছিল এটা না তোমাদের উপর আবার ফরজ হয়ে যায়, এটা না তোমাদের উপর আবার ফরজ হয়ে যায়। সাহাবায়ে কেরাম যখন মসজিদের মধ্যে ভর্তি, আমার নবীর ইচ্ছে করতেছেন একটু গিয়ে যায়, একটু দাঁড়ায়, কিন্তু আমার নবী বলতেছেন ওয়ালাম ইয়ামনা'নি মিনাল খুরুজ ইলাইকুম, আমি বাধাগ্রস্ত হচ্ছি তোমাদের কাছে যেতে কোনো কিছুর কারণে না, ইল্লা আন্নী খাশীতু আন তুফরাদা আলাইকুম, আমি ভয় পাচ্ছিলাম না তোমাদের উপর আবার রোজা ফরজ করে দেওয়া হয়। ওয়াযালিকা ফি রমাদান, এই ঘটনাটা কখন ঘটেছে? রমজান শরীফের মধ্যে। ওয়াহাযা মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম শরীফের riwayat, ওয়াহাযা লফজুল বুখারী, ইমাম বুখারী, এটা হচ্ছে বুখারী শরীফের লফজ, এটা হচ্ছে বুখারী শরীফের লফজ। আচ্ছা, ওয়াজাদা ইবনু খুযাইমা ইবনু হিব্বান ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবুহুম ফি কিয়াম রমাদান মিন গায়রি আন ইয়া'মুরা বিআযীমাতি আমরিন ফায়াকুল মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমাম ইবনু খুযাইমা এবং ইমাম ইবনু হিব্বান মুহাদ্দিস কুল শিরোমণি, ওনাদের রিওয়ায়াতে এই অংশটুকু বেশি এসেছে কি, আমার নবী সাহাবায়ে কেরামকে অনেক ইন্সপায়ার করতেন কিয়ামুল রমজানের কিয়াম শরীফের জন্য, তারাবির জন্য অনেক বেশি ইন্সপায়ার করতেন। মিন গায়রি আন ইয়া'মুরা বিআযীমাতি আমরিন, হ্যাঁ, আমার নবী উৎসাহিত করতেন, ফরজ করে দেন নাই। যেমন এখন একজন টুপি পরে না, এখানে আমি আরেকজনকে দেখতেছি, আমি ওখানে বসা, এই টুপি দেন। এখন সে যদি আপনাকে জিজ্ঞেস করে যে কেন টুপি ছাড়া নামাজ হয় না, তা আপনি কি জবাব দিবেন? আপনি যখন বলবেন টুপি দেন, তা আপনি তো ফরজ করে দিছেন। ফরজ করতে পারবে আমার নবী, আপনি পারবেন ফরজ করতে? আমার নবী আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দিচ্ছেন, তাহলে আপনি অনুরোধ করবেন, ভাইজান টুপিটা দিলে সুন্দর লাগবে। ঠিক আছে, আমার নবী এখানে এই কাজ করেছেন। কানা ইউরাগিবুহুম, অনেক তারগিব দিতেন। হি ইউজড টু ইন্সপায়ার কম্পানিয়নস টু প্রে সালাতুত তারাবি, বাট উনি এটাকে ফরজ হিসেবে বলতেন না, জোর করতেন না। হি ডিডন্ট force them to pray সালাতুত তারাবি। এরপরে ইন্সপায়ার করে কি বলতেন, যারা সোয়াবের নিয়তে মান কামা রমাদানা, কিয়ামুল লাইল করবে, সালাতুত তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, ঈমানের সাথে, আদবের সাথে, সোয়াবের নিয়তে, আল্লাহ তাদের পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা আল-আমরু কাযালিক, আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, এটা আমার পরবর্তী সময় আবু বকর সিদ্দিকের সময়, ওয়াসাদরান মিন খিলাফতে ওমর, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সময়, খেলাফত খলিফা হওয়ার প্রথম সময়টুকুতে পরিস্থিতি এরকমই ছিল, প্রত্যেকে যার যার মতে সালাতুত তারাবি পড়তো। তাইলে কি বুঝেছেন, এই অবস্থায় সাহাবায়ে কেরাম আর কারো পিছনে পড়তেন না, যার যার কিয়াম করতেন। এই অবস্থা চলতে আছে, আবু বকর সিদ্দিকের খেলাফত আমল শেষ, ফারুক আজমের ওয়াফি সদর ইয়ানি প্রথম ভাগ চলে গেছে, শেষ পর্যন্ত হাত্তা জামাআহুম উমারু আলা উবাই ইবনে কাব ওয়া সাল্লা বিহিম ফাকানা যালিকা আউয়ালু মাজতামাআন নাসু আলা কিয়াম রমাদান। শেষ পর্যন্ত ফারুকে আজম সাহাবায়ে কেরামকে উবাই ইবনে কাবের পেছনে দাঁড় করিয়ে সালাতুল তারাবির এই সিস্টেমটা জারি করেছেন, যেটা আজ পর্যন্ত উম্মতে মুসলিমা এটাকে কবুল করে প্রত্যেক মসজিদে মসজিদে আমরা বর্তমানে যে আন্দাজে পড়ছি, এক হাফেজের পেছনে, এক ইমামের পেছনে, সেটা শুরু হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? ওয়া আখরাজাহুল আসকালানি ফি তালখিস, ইমাম ইবনু হাজার আসকালানি এটাকে তালখিসের মধ্যে এনেছেন। আন্নাহু সাল্লাল্না বিন-নাস 20 রাকাতান লাইলাতাইন ফালাম্মা কানা ফি লাইলাতি সালিসা ইজতামাআন নাস ফালাম ইয়াখরুজু ইলাইহিম সুম্মা ক্বালা মিনাল গাদ খাশীতু আন তুফরাদা আলাইকুম ফালা তুতিকুহা। ইমাম ইবনু হাজার আসকালানি ওনার তালখিসের মধ্যে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আমার নবী তখন প্রথম 2 দিন 20 রাকাত পড়েছেন।
আমার নবী প্রথম 2 দিন 20 রাকাত পড়েছেন। পরে যখন সাহাবায়ে কেরাম অনেক বেশি হয়ে গেছে, উনি আশা বন্ধ করে দিলেন। আমার নবী ভয় পাচ্ছিলেন যে এটা উম্মতের উপর ফরজ হয়ে যাবে, উম্মত এটা আদায় করতে পারবে না। এর পরবর্তীতে এটা অসংখ্য মুহাদ্দিসিন, আমি যেহেতু বুখারী মুসলিম শরীফের কথা বলে দিয়েছি, আর পরবর্তী যে জিয়াদার অংশ এটা ইমাম ইবনু খুজাইমা সহ ইমাম ইবনু হিব্বান সহ আরো অসংখ্য মুহাদ্দিসিন বর্ণনা দিয়েছেন। عن أبي هريرة قال خرج رسول الله صلى الله عليه وسلم فإذا أناس في رمضان يصلون في ناحية المسجد فقال ما هؤلاء فقيل هؤلاء ناس ليس معهم قرآن وأبي بن كعب يصلي وهم يصلون بصلاته فقال النبي صلى الله عليه وسلم أصابوا ونعم ما صنعوا سبحان الله। ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, ইবনু খুজাইমা বর্ণনা করেছেন, ইবনু হিব্বান বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন। ওয়াফি রাওয়ায়াতিন লিল বাইহাকি قال قد احسنوا او قد اصابوا ولم يكره ذلك لهم। আচ্ছা, হযরত আবু হুরায়রা বলছেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রমজান শরীফে বের হলেন। ফাইজা উনাসুন ফি রমাদান ইউসাল্লুনা ফি নাহিয়াতিল মসজিদ, কিছু সাহাবায়ে কেরাম মসজিদের এক কোণায় তারাবির নামাজ আদায় করতেছেন। ফাকালা মা হাউলা, ওনারা তারাবির নামাজ এক কোণায় যে আদায় করতেছেন, হযরত উবাই বিন কাবের পিছনে আদায় করতেছেন। এই কারণে ফারুকে আজম উবাই বিন কাবকে ইমাম নিযুক্ত করেছেন, কারণ ইতোপূর্বে উনি দেখেছেন উবাই বিন কাব সাহাবায়ে কেরামকে নিয়ে তারাবি পড়িয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। এটার উপর ভিত্তি করে ফারুকে আজম উবাই বিন কাবকে নির্ধারণ করেছেন নামাজ পড়ার জন্য। কি বলেছেন? আমার নবী বের হয়েছেন, সাহাবায়ে কেরামের কিছু অংশ উবাই বিন কাবের পেছনে মসজিদের এক কোণার মধ্যে নামাজ আদায় করতেছেন। আমার নবী জিজ্ঞেস করেছেন মা হাউলা ফাকিলা হাউলাই নাসুন লাইসা মাআহুম কুরআন ওয়া উবাই ইবনে কাব ইউসাল্লি। হুজুর, এই সমস্ত সাহাবায়ে কেরাম এদের কোরআন শরীফ মুখস্থ নাই, এইজন্য এরা উবাই ইবনে কাবের পেছনে নামাজ আদায় করছেন। ওয়া হুম ইউসাল্লুনা বিসালাতিহি, উবাই ইবনে কাবের পেছনে নামাজ আদায় করতেছেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করতেছেন আসাবু, ভালো করেছে তারা, ওয়া নি'মা মা সানাউ, খুব সুন্দর কাজ হচ্ছে, খুব সুন্দর কাজ হচ্ছে। কে কে বর্ণনা করেছেন? ইমাম আবু দাউদ, ইবনু খুজাইমা, ইবনু হিব্বান, ইমাম বাইহাকি। এগুলো জলিলুল কদর মুহাদ্দিস, বুঝতে পেরেছেন? এগুলো বলারও কেউ নাই আজকে। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يرغب في قيام رمضان من غير أن يأمر بعزيمة فيقول من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه فتوفي رسول الله صلى الله عليه وسلم والأمر على ذلك ثم كان الأمر على ذلك في خلافة أبي بكر وصدرا من خلافة عمر على ذلك متفق عليه وهذا لفظ مسلم। ইমাম মুসলিম এই আন্দাজে বর্ণনা করেছেন, যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের প্রতি অনেক গুরুত্ব দিতেন, অর্থাৎ সালাতুত তারাবির প্রতি অনেক গুরুত্ব দিতেন, কিন্তু ফরজ করে দেন নাই, ফরজের মতো করে এইভাবে জোর দেন নাই। এবং বলেছেন যারা একেবারে সহি সালামতে শুদ্ধ নিয়তে ইখলাসের সাথে কিয়াম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেবেন। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর সিদ্দিক ফারুকে আজমের প্রথম সময়, অতঃপর ফারুকে আজম উবাই বিন কাবের পেছনে সাহাবায়ে কেরামকে দাঁড় করিয়ে দিয়েছেন সালাতুত তারাবি আদায় করার জন্য। এটা লফজে মুসলিম, ইমাম মুসলিম এই আন্দাজে বর্ণনা দিয়েছেন। এখন ইমাম বুখারী এবং ইমাম মালিক আল মুয়াত্তার মধ্যে, মুয়াত্তা আপনারা নাম শুনেছেন? কিতাবুল মুয়াত্তা, এটা বুখারী শরীফেরও আগের। এক সময় বলা হতো পৃথিবীর মধ্যে সবচেয়ে সহি হাদিসের কিতাবের নাম হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। মুয়াত্তা ইমাম মালিক, ইমাম মালিককে বলা হয় ইমামু দারিল হিজরা, মদিনা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম। হাদিসে পাকের আকাশের মধ্যে যাকে উজ্জ্বল নক্ষত্র বলা হইতো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর অনেক আগে। ইমাম মালিকের মুয়াত্তা, ইমাম বুখারী এই হাদিস riwayat করেছেন। আন আব্দুর রহমান বিন আব্দুল কারি আন্নাহু قال, হযরত আব্দুর রহমান বিন আব্দুল কারি উনি বলছেন খারাজতু মা উমর ইবনে খাত্তাবি লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রমজানের এক রাতে মসজিদে নববীর মধ্যে গেলাম। ফাইজা নাসুন আউজাউম মুতাফাররিকুন ইউসাল্লির রাজুলু লিনাফসিহি ওয়া ইউসাল্লির রাজুল ফায়ুসাল্লি বিসালাতিহির রাহাত। তো আমরা যখন মসজিদে নববীর দিকে গেলাম, আমরা দেখলাম সাহাবায়ে কেরাম মসজিদ ভর্তি। হায় হায়, রমজানের মাস, কিছু সাহাবী একা একা তারাবি পড়তেছে কিয়ামুল লাইল,
আর কিছু সাহাবী নিশ্চয়ই কোন হাফেজ ইমামের পেছনে তারাবি আদায় করতেছে, সালাতুল কিয়ামুল লাইল করছে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি রাহতু ফাকালা উমর ইন্নী আরা লাউ জামাআতু হাউলা আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসাল। ফারুক আজম বলতেছেন, আরে এদের সবাইকে যদি এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দেই তাহলে তো খুব সুন্দর হবে, জিনিসটা দেখতেও ভালো লাগবে। লাকানা আমসাল। সুম্মা আযামা ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব। এরপর উনি ডিসিশন নিয়ে ফেললেন, ডিসাইডেড, সবাইকে হযরত উবাই ইবনে কাবের পেছনে দাঁড় করিয়ে দিলেন। উনি উবাই ইবনে কাবকে কেন পছন্দ করলেন? তো কারণ উবাই ইবনে কাব ইতোপূর্বে সাহাবায়ে কেরামকে পড়িয়েছেন, আমার নবী দেখেছেন এবং অ্যাপ্রিশিয়েট করেছেন। সেই কারণে, কারণ এগুলা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গ্রহণযোগ্য বান্দা, দ্য মোস্ট চোজেন ওয়ান, তাদের পক্ষ থেকে কি এমন কাজ করা সম্ভব? হায় হায়। তো উনি হযরতে উবাই ইবনে কাবের পেছনে দাঁড় করিয়ে দিলেন। সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা। আরেক রাত আমরা আবারো বের হলাম, মসজিদে নববীর দিকে গেলাম। ওয়ান নাসু ইউসাল্লুনা বিসালাতি কারিইহিম। সবাই হযরত উবাই ইবনে কাবের পেছনে সালাতুত তারাবি পড়ছে। দেখতে অনেক দারুণ লাগে। আপনারা হয়তো নামাজের মধ্যে থাকেন না, যে থাকেন তো বুঝেন না, কিন্তু আপনি একদিন সালাতুত তারাবি যখন হয়, যখন হুফাজে কেরাম সুইট ভয়েস দিয়ে তারাবি পড়েন, আপনি বাইরে থেকে একটু শুনিয়েন কেমন লাগে। মানুষ দাঁড়ানো, কোরআনে পাকের আওয়াজ আসতেছে, লাইট একটু ডিম করে দিয়ে, লাইট একটু। আমরা মালয়েশিয়ার মধ্যে ছিলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে, অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি। আপনারা কখনো সময় পাইলে অবশ্যই ইউনিভার্সিটি দেখবেন, এগুলা দেখার মতো ইউনিভার্সিটি। আপনি পুরো ওয়েস্টার্ন কান্ট্রি ঘুরলেও এই ধরনের সুন্দর একটা ইউনিভার্সিটি, অসাধারণ একটা আর্কিটেকচার। তো আমরা তারাবি পড়তেছিলাম, আমাদেরকে তারাবি পড়াই তো মরক্কোর একটা হাফেজ। আমি আমার জীবনে এত সুন্দর কেরাত, মানে কোরআন শরীফ কেউ এত সুন্দর পড়তে পারে, এবং মনে হয় যেন ওরে দেখে মনে হয়েছে কোরআন শরীফ বোধহয় 2 দিনে হেফজ হয়ে যাবে। মানে এত সহজ, মানে এখানে কোনো কঠিন কোনো কিছু নাই। সুরের এত, তার ভিতরে এত লয়, আর কোনোদিন হেজিটেশনও করে না। এত দারুণ হাফেজ, সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের সাথে কিছু হিন্দু ছেলে, তো একদিন এই কুয়ালালামপুর থেকে 2-3 জন হিন্দু আমাদের ওখানকার পরিচিত, তারাও আসছে। তাদেরকে রুমের ভিতরে বসায় রাখা হয়েছে। তারা রুম টুম ছেড়ে মসজিদের বাইরে বারান্দার মধ্যে বসা, একেবারে সবাই ওখানে বসে থাকে, ইউনিভার্সিটির পোলাপান। আওয়াজ আসতেছে তো আমরা বেরোইছি, বেরোনোর পরে দেখুন ওখানেও দাঁড়ানো। কিরে তোমরা কোথায়? আওয়াজটা খুব সুন্দর, এক ধরনের, মানে এটা কোরআন শরীফ অনেক দারুণ। তো আমরা সমস্যা হচ্ছে আমরা খুব দ্রুত পড়ে ফেলি এবং সুন্দর করে পড়তে চাই না। আমার নবী কিন্তু কোরআন শরীফকে সুন্দর করে পড়তে বলেছেন, লাহান যেন সুন্দর হয়। আমার নবী বলতেছেন যে যেই ব্যক্তি কোরআনকে মেলোডিয়াস ভয়েসে পড়ে না, the one who doesn't read the Quran with melodious voice, he is not my ummah. মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, he is not of my nation. আরেক riwayate বলেছেন মা আজিনা লি শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম দিয়েছেন করার জন্য, সবচেয়ে গুরুত্বের সাথে হুকুম দিয়েছেন কোরআন শরীফকে যেন আমরা মেলোডিয়াস ভয়েস দিয়ে পড়ি। আপনি ইন্না ফাতানা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আপনি মানুষ মনে করবে ফাইট করতেছে। আপনি কিন্তু একই জিনিসটাকে যদি একটু সুন্দর করে পড়েন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। রাতের মধ্যে সবাই একসাথে দাঁড়িয়ে হুফাজে কেরাম যখন এই আন্দাজে পড়বে, বাইরের লোকের সিনাবি তো যাইতে পারবে না এদিক দিয়ে। আপনি কোরআন শরীফ পড়তেছেন, এটা আল্লাহর কালাম, কেমনে যায় মানুষ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এর পরবর্তীতে ওয়ান্নাসু ইউসাল্লুনা বিসালাতি কারিহিম ক্বালা উমর নি'মাল বিদআতু হাযিহি। হযরত ফারুক আযম দেখে জজবার মধ্যে চলে এসেছেন, এভাবে দেখে কোন নি'মাল বিদআতু হাযিহি, কত সুন্দর বেদাত করতেছে এরা। বুঝতে পেরেছেন? এখান থেকে কনসেপ্ট এসেছে বিদআতে হাসানার, বিদআতে হাসানা অথবা বিদআতে মাহমুদা, বিদআতে মাহমুদা এখান থেকে। এবং হযরত আবু বকর সিদ্দিক ফারুক আযম যখন কোরআন শরীফ একসাথে করার কথা উঠেছে, ভাই আবু বকর অনেক হাফেজ যুদ্ধে মারা গেছেন, আমরা কোরআন শরীফটাকে এক জায়গায় জমা করে ফেলি। আবু বকর সিদ্দিক এটা শোনার পরে কেঁপে উঠেছে, ভাই কাইফা আফআলু শাইয়ান মা লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এমন কাজ আমি কিভাবে করি যেটা আমার নবী করেন নাই? এতটুকুন পর্যন্ত কথা কিন্তু ঠিক আছে, এটাই হওয়া দরকার। কিন্তু ফারুক আযম বলেছে, ভাই হুয়া ওয়াল্লাহি খাইর, করেন নাই আমার নবী, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি এটা একটা ভালো কাজ। এখান থেকে বিদআতে হাসানার উৎপত্তি, এখান থেকে বিদআতে মাহমুদার উৎপত্তি।
কিন্তু আনফরচুনেটলি আমাদের মধ্যে এটা নিয়ে দুই ঘরানা, এক ঘরানার মধ্যে 95%, আরেক ঘরানার মধ্যে 5%। ওই 5%-এর ওনারা কুল্লু বিদাতিন দালালা বলে সবকিছুকে ফিনিশ করে দিতে চায়, এবং সেটা আস্তে আস্তে এখন তারাবি পর্যন্ত আসছে। এখন আবার বুখারী শরীফও মানতেছি না, এখন আমরা বলবো ফারুক আজমের কথার কোনো দাম আছে নি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুআদ্দাব হওয়ার তৌফিক দান করুক, মাওলাই করিম আমাদেরকে তাকওয়া পরহেজগারি দান করুক। আচ্ছা, এর পরবর্তীতে ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা আফদাল মিনাল্লাতী ইয়াকুমুন ইউরিদু আখিরাল লাইল ওয়া কানা আন-নাসু ইয়াকুমুনা আউওয়ালাহু রাওয়াহুল বুখারী। উনি বলছেন কেউ যদি রাতের শেষ ভাগে উঠেই নামাজ পড়ে তাদের ফজিলত আরো বেশি, আর ওনারা পড়তেছেন একদম প্রথম ভাগে। তো আমরা তো প্রথম ভাগে পড়ে ফেলি, ঠিক আছে, এটা কিয়ামুল লাইল, তা আমরা সকলের জন্য প্রথম ভাগে পড়ে ফেলি, কারণ আমরা সবাই নাজুক লোক। 12টা বাজতে বাজতে আমাদের চোখে ঘুম এসে যাবে, ঠিক না? সেই কারণে নাজুকতার কারণে আমরা ফরজ নামাজের পরে মোনাজাতও করে ফেলি। কেন? কারণ আমরা জানিও না দোয়া কেমনে করে। আমরা তো একটা দুইটা সূরা, একটা দুইটা দোয়া বাদে জানিও না। সেই কারণে কেউ যেন দোয়া থেকে বঞ্চিত না হয়। এশিয়া উপমহাদেশের মধ্যে আমরা এই সিলসিলা, আমাদের এক ভাই বলেছেন, আমি বোধহয় আপনাদেরকে বলেছিও, কৌজুর এগুলো আরব বিশ্বে নাই। আরব বিশ্বের দরকারও নাই তো আমার ভাই, কারণ আরব বিশ্বের সাধারণ মানুষ যতগুলো দোয়া জানে, আমাদের দেশের মৌলবী আমরা অতগুলো দোয়া জানি না। ওনারা তো এখানে আমাদের আফ্রিকান ভাইরা দেখেন না 2 সেকেন্ডের মধ্যে কত হাজার দোয়া পড়ে। এই যে লম্বা একটা লোক আসে, আপনি ফরজ নামাজের পরে দোয়া সব পড়ে ফেলে, বুঝতে পেরেছেন? আমারও হ্যাফজ করতে সময় লাগবে। এখন ওদের জন্য তো আর এভাবে সকলে দোয়া করার দরকার নাই। কিন্তু আমার কবির আঙ্কেল, আমার এগ্রিকালচার মিনিস্টার, এই ভালো করে সূরা ফাতিহা পড়তে পারতেছে না, তো কি করে? হুজুর একটু দোয়া করেন, হাত তুলি। হুজুর একটু দোয়া করেন, হাত তুলি। তখন দোয়া না করলে মাইন্ড করে ওনারা, আমি তো দোয়া করতে পারতেছি না। এই হচ্ছে কনসেপ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির। আমরা একেবারে শেষ, মূল জিনিসটা আমরা যেহেতু বলে ফেলেছি, আর না, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। শুধু একটা হাদিস বলে আমরা আমাদের আজকের বিষয়টাকে শেষ করব। আন মালিক আন দাউদ ইবনে হুসাইন আন্নাহু সামিআল আ'রাজ ইয়াকুলু মা আদরাকতু আন-নাস ইল্লা ওয়া হুম ইয়ালআনুনা আল-কাফারাতা ফি রমাদান ক্বালা ওয়া কানা আল-কারি ইয়াকরাউ সূরাতাল বাকারা ফি 8 রাকাআত فإذا قام بها في 12 ركعة رأى الناس أنهم قد خففا رواه مالك والبيهقي والفريابي وقال إسناده قوي وقال إمام ولي الله دهلوي ومذهب الشافعية والحنفية و20 ركعة التراويح وثلاث وتر عند الفريقين هكذا قال المحلي عن البيهقي। বলা হচ্ছে ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ শাফিঈ হানাফি মাযহাবে যে 20 রাকাতের যে বিষয়টা, এটা কুল কায়নাতের মধ্যে ওভাবে চলে আসতেছে। আন আওরা আন উমর ইবনে খাত্তাব জামা আন-নাস আলা কিয়াম শাহর রমাদানির রিজাল আলা ওয়াই ইবনে কাব ওয়ান নিসা আলা সুলাইমান ইবনে আবি খাসামা রাওয়াহুল বাইহাকি ওয়া ক্বালা আল ইমাম আবু ঈসা আত-তিরমিজি ফি সুনানিহি। ইমাম আবু ঈসা আত-তিরমিজি ওনার তিরমিজি শরীফের মধ্যে বলতেছেন ওয়া আকসারু আহলিল ইলম আলা মা রুবিয়া আন উমর ওয়া আলিয়্যিন ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, সুনান তিরমিজির মধ্যে, ওয়া আকসারু আহলিল ইলম, অর্থাৎ বেশিরভাগ উলামায়ে কেরাম ফারুক আজম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের উপর ভিত্তি করে 20 রাকাতান 20 রাকাত সালাতুত তারাবি আদায় করেছেন। ওয়া হুয়া কাউলু সাউরি, এবং এটাই ইমাম সাউরির কওল, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের কওল। এবং হযরত ইমাম শাফিঈ বলছেন ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইউসাল্লুনা 20 রাকাতান। হযরত ইমাম শাফিঈ বলছেন এভাবে আমরা আমাদের দেশে 20 রাকাত সালাতুত তারাবি আদায় করেছি। আপনারা বুঝতে পেরেছেন? আর না হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।